মিনা রাজু একদিন একদিকে যাইতেছিল, মিঠুও তাদের সাথে ছিল। হঠাৎ সামনে একটি গরু পড়লো। মিনা গরুর উপর চড়ে বসলো আর রাজু পায়ে হেঁটে যাচ্ছিল। মিনার সামনের দিকে গরুর উপর উঠে অগ্রসর হতে লাগলো। মিঠু আর রাজু আস্তে আস্তে পিছনে পিছনে চলতে লাগলো। চলতে চলতে দেখতে পেল সামনে একটি দুষ্ট লোক দাঁড়িয়ে আছে। সে বাঁশি দিয়ে রাজুর কান ঝালাপালা করে দিল। এদিকে মিঠু সেও তার ঠোঁট দিয়ে বাঁশি বাজিয়ে ওই লোকটাকে, দুষ্ট লোকটাকে থামিয়ে দিল। এবং আচ্ছা, আবার শুরু থেকে। মিনা গরুর উপর উঠে বসলো। মিনা সামনের দিকে চলে যাচ্ছে, মিঠু আর রাজু পিছনে পড়ে গেল। পায়ে হেঁটে চলছে রাজু আর মিঠু উড়ে উড়ে যাচ্ছে। সামনের দিকে অগ্রসর হচ্ছে। মিনা গরুর উপর উঠে অনেক দূর চলে গেছে। রাজুকে একটা দুষ্টু লোক বাঁশি দিয়ে তার কান ঝালাপালা করে দিল। রাজু কানের মধ্যে হাত দিয়ে বসে পড়ল। মিঠু সামনের থেকে সেও শীষ দিচ্ছে, শীষ দিয়ে দুষ্টু লোকটাকে থামিয়ে দিল। এরপরে শীষ দিতে দিতে অগ্রসর হলো। রাজু মিঠুর পিছু পিছু যাইতে লাগলো। মিঠু যাচ্ছে আর শীষ দিচ্ছে, যাচ্ছে আর শীষ দিচ্ছে, যাতে করে ওই দুষ্ট লোকটা সামনে আর না আসতে পারে। আর রাজুও মিঠুর পিছু পিছু চলতেছে। তো চলতে চলতে তারা একটা সময় মিনার কাছে পৌঁছে গেল। দেখতে পেলো মিনা গরুর উপর চড়ে যাইতেছে। মিনাকে পার হয়ে তারা সামনের দিকে চলে গেল। মিঠু আর রাজু শীষ দিতে দিতেই যাইতেছে। মিঠু সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা দুজনেই অনেক দ্রুত গতিতে সামনে এগিয়ে গেল। দ্রুত গতিতে সামনে চলছে। চলতে চলতে দেখতে পেল যে একটা জাদুকর তাকে হিপনোটাইজ করলো। বাজনার মাধ্যমে হিপনোটাইজ করে তাকে ভিতরে নিয়ে গেল। মিঠু ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মিঠু দরজা খোলার অনেক চেষ্টা করছে, কিন্তু পারলো না। এরপরে